নমস্কার, মাম্পি রান্নাঘর। আজকে আমি বানাবো কুমড়ো ফুলের বড়া। আমি এখানে কুমড়ো ফুল নিয়েছি। এবার কুমড়ো ফুলগুলোকে একে একে আমি ঠিক এইভাবে কেটে নেব। সব কুমড়ো ফুলগুলোকেই আমি এইভাবে কেটে নিলাম দেখুন। এবার আসা যাক আসল উপকরণে, যেটা দিয়ে আমরা বড়া বানাবো। আমি এখানে একটা বাটির মধ্যে ছোট কাপের 1 কাপ বেসন নিয়েছি। আজকে কিন্তু আমি চাল গুঁড়ি দেব না, আমি চাল গুঁড়ির বদলে কর্নফ্লাওয়ার দেব। দেখুন এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। স্বাদ মতন লবণ দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিলাম। এবার দিলাম কালো জিরে। আর দিচ্ছি বেকিং সোডা। সব উপকরণগুলো একসাথে দিয়ে দিলাম দেখুন। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটাকে এমনভাবেই তৈরি করতে হবে যাতে খুব পাতলাও না হয় আবার খুব গাঢ় না হয়। দেখুন ব্যাটারটা ঠিক এরকম দেখতে হবে। এবার আমি ব্যাটারটাকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর চলে এলাম। এবার একটা কড়াই নিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এইবার এই ব্যাটারের মধ্যে কুমড়ো ফুলগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখুন। এইভাবে আপনারা হাতেও করতে পারেন, স্পুনের সাহায্যেও করতে পারেন। তো এবার তেলের মধ্যে আমি একে একে ছেড়ে দেব। দেখুন আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। আমি আরো একটা কুমড়ো ফুল দিয়ে দিলাম। প্রথমে যেটা তেলে ছেড়েছিলাম সেটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি আরেক দিকটা ভেজে নেব দেখুন, তার জন্য আমি উল্টে দিচ্ছি। এইভাবে একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি তেল থেকে আমি তুলে নিচ্ছি। ওই একইভাবে আমি বাকি কুমড়ো ফুলগুলোকে ভেজে নিচ্ছি দেখুন।
দেখুন সবগুলো একে একে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। কুমড়ো ফুলগুলো ভাজার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। হয়ে গেল আজকের রেসিপি, সবার পছন্দের কুমড়ো ফুলের বড়া।